হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ব্লগটা হচ্ছে কাশ্মীরের সেকেন্ড দিনের ব্লগ অ্যান্ড আমরা আজকে কী করলাম তা জানাচ্ছি। তো আমাদের সকালটা শুরু হয় একটা গরম গরম নাস্তা দিয়ে। হোটেল থেকে আমাদের বানিয়ে নাস্তা দেওয়া হচ্ছে, যেটা খুবই ইয়ামি ছিল, গরম গরম ছিল। হঠাৎ দেখে আমাদের হোটেলের নিচে একটা বানর। কি চাও? কলা চাও? কলা খাবা? কলা আর পরে আমরা আল্লাহ এটা কি গরু বলছি, এটা শিয়াল টিয়াল, প্লিজ আমাদের বাঁচাও। কাশ্মীরে একটা অনেক মজার জিনিস, যে আপনারা যদি গাড়িতে ওঠেন, গাড়িতে উঠলেই সুন্দর views। মানে যেইখানে থাকেন ওখানেই সুন্দর, শুধু সুন্দর আর সুন্দর। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে। আজকে আমরা যাব হলো একটা পার্কে, যে পার্কটার নাম হলো লিডার ভিউ পার্ক। এই পার্কটা আমাদের হোটেলের খুবই সামনে। আমার মনে হয় 10 থেকে 15 মিনিট লাগে আমাদের হোটেল থেকে যাওয়া আসা করতে। আর আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর একটা পার্কের টিকিট প্রাইস অ্যাডাল্টদের জন্য 24 রুপি এবং বাচ্চাদের জন্য 12 রুপি। আমার এবং আমার ফ্যামিলির মধ্যে এটা প্রাইস অনুযায়ী ওয়ার্থ ইট ছিল। আর এই পার্কটার ভিতরে অনেকেই লাঞ্চ তৈরি করে এনেছে আর অনেকেই পিকনিক করেছে। সো এটা এত সুন্দর একটা জায়গা যে পিকনিক করা, লাঞ্চ করা, যে কোনো কিছুর জন্যই খুবই একটা সুন্দর জায়গা। আর এই পার্কটার মধ্যে চিকন করে লিডার নদী গিয়েছে। আর আপনারা সবাই জানেন যে কাশ্মীরের পানি মানেই ঠান্ডা, বরফের পানি। জাস্ট হাত দিলেই হাতটা লাগিয়ে যে আমি বরফে ঢুকিয়ে ফেলেছি। অ্যান্ড এই পার্কটার ভিতরে একটা ছোট্ট স্টল ছিল, যেটা ঢোকার সাথে সাথেই ছিল। অ্যান্ড আমরা ওখান থেকে ম্যাগি অর্ডার করে খেয়েছি, যে ম্যাগিটা মোটামুটি ছিল। আর এই ম্যাগিটার প্রাইস 50 ছিল। এই জায়গাটা খুবই একটা রিল্যাক্সিং জায়গা ছিল। আহামরি রোদও নাই, আহামরি বাতাসও নাই। মানে আমার কাছে সব মিলে খুবই ভালো লেগেছে। যারা এখানে একটা রিল্যাক্সিং প্লেস চান, তারা অবশ্যই জায়গাটা ভিজিট করবেন। আর এখানে বাচ্চারা খেলাধুলাও করছিল। প্রথমে একটা ছোট নদী থাকলেও সামনে যে একটা বড় নদী ছিল, আর এই নদীটা খুবই সুন্দর ছিল। আর এখানে এত সুন্দর সুন্দর পাহাড়, পাহাড় তো সব জায়গায় ছিল, কিন্তু অনেক ভালো লেগেছে। আর মাভিন আর তাবিনা একটা বাচ্চার সাথে দেখা করে খুবই খুশি ছিল, খেলতেছিল এই বাচ্চাটার সাথে। আর মাশাআল্লাহ বাচ্চাটা খুবই কিউট ছিল। আর আমরা কিছু জুস কিনে এখানে নদীর পাশে বসে রিল্যাক্স করতেছিলাম অ্যান্ড ভিউটা এনজয় করতেছিলাম। আর মাভিন তো খুবই খুশি ছিল। আমি, মা, বাবা, ফুপা, ফুপ্পি, মানে আমাদের ফুল ফ্যামিলির সবাই এখানে খুবই এনজয় করেছে। প্লাস আমরা খুবই সুন্দর সুন্দর ক্যান্ডিড ফটো বা নর্মাল ফটো তুলেছি। এই প্লেসটা খুবই ফটোজেনিক ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখানে মাভিন একটা খেলা খেলতেছিল। এখানে একটা চিকন একটা রাস্তা আছে, ও এই রাস্তাটার উপর দিয়ে যাচ্ছিল, বাইরে যাবে না, আর টার্গেট এটাই। এখানে মা বাবাও খুবই সুন্দর সুন্দর ভিডিও করেছে। মাভিন এখানে মা বাবা আমার সাথে খেলতেছিল, আর ও খুবই বেশি খুশি ছিল। আর এই যে সেই বিখ্যাত কাশ্মীরি ফুল, এটা সব জায়গায় আছে। আর এটা আপনারা, আমি লাস্ট ব্লগেও বলেছিলাম, যেটা কালার চেঞ্জ করে, একবার ইয়েলো, একবার রেড, রেড না, পিঙ্ক। আর আমরা এই হোটেলটা থেকে বাসায় ফিরলাম। আর বাসায় ফিরে খুবই একটা মজার খাবার, মানে খিচুড়ি দিয়েছে আমাদের আজকে, স্পেশাল খিচুড়ি। আর খাসির মাংস খুবই ভালো লেগেছে আমার কাছে। আর এই হোটেলের শেফ রাশেদ আঙ্কেল, তার হাতের জাদু আছে আসলে, এতই মজার ছিল তার রান্না করা খাবারগুলা। काले हैं तो क्या हुआ दिल वाले, काले हैं तो क्या हुआ दिल वाले। तो तुम इन्हें खाओ ना। रशीद भाई, हाँ बोलो। आपके हाथ में जादू है। हाँ क्यों? बहुत ही बढ़िया हुआ है रशीद भाई। जादू है? पूरा रशीद भाई को डाला नहीं, वो कोई चंबल को नहीं डाला इसको। ये मेरा जान है। आप लोग ने खाया? नहीं है क्या?
फटाफट आपने जब बोला था ना फटाफट किया उसको আর এই যে আমাদের সেই হোটেলের ভিউটা, এটা আমি লাস্ট ব্লগেও দেখিয়েছিলাম। এত সুন্দর, লাইক এতই স্যাটিসফাইড, আমার খুবই ভালো লাগে। লাইক এখানে বসলে আপনার মনটাই ভালো হয়ে যাবে। আর আমরা হোটেলের বাইরে একটা স্পেস ছিল, আমরা সেখানে বসে অন্য কার্ড খেলতেছিলাম। প্লাস ওদেরকে বললে ওরা চা দেয় আমাদেরকে, সো আমরা চা খাচ্ছিলাম আর অন্য কার্ড খেলতেছিলাম। আর আমাদের এই জায়গাটাতে অনেক অনেক ছবি আছে, কাজ এত সুন্দর আর কি বলবো, লাইক ক্যামেরায় আসলে আসেই না, মানে আমরা যা দেখে আসি তা এক ফোটাও ক্যামেরায় আসতেছে না। বাট এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। মেইনলি আমাদের হোটেলটাই সুন্দর ছিল, কম প্রাইসে বেস্ট হোটেল ছিল। আমি শিওর এই হোটেলে যারা ভিজিট করছে সবাই স্যাটিসফাইড ছিল। आपको मालूम है हग्गू क्या चीज़ है? कभी सुना नहीं? वो गोल्डन कलर का होता है। वो सराटी कलर होता है हाँ? सराटी कलर सराटे कलर का मतलब? वो होता है हल्दी कलर हल्दी का, हाँ वही वही गोल्ड गोल्ड। हाँ सराटी कलर होता है गुल गुलशन गुलफाम ये नहीं इसका उसका नाम है असली कश्मीरी में गुल गुलशन गुलफाम গুলগুলচিত গুলোবা। गुल गुलशन गुलफाम হাগ্গুর নাম দেখছেন? হাগ্গুর নাম কি? হাগ্গুর নামটা কি তোমরা দেখছো? অ্যান্ড এটাই হচ্ছে আমাদের হোটেল ওনার মনজুর আঙ্কেল। আর আমরা এখানে রাশেদ ভাইকে আমাদের চ্যানেল বলে দিচ্ছিলাম। চাকরি কি করছে এখানে? আর এই যে আমাদের ড্রাইভার পাজি আঙ্কেল, অ্যাকচুয়ালি তার নামই পাজি, আর সে খুবই ভালো ড্রাইভ করতো, প্লাস আমাদেরকে খুবই ভালো ভালো জায়গায় নিয়ে গিয়েছিল। আমাদের মেনলি দুইটা ড্রাইভার ছিল, একটা পাজি আঙ্কেল আর আরেকটা সাবি আঙ্কেল। অ্যান্ড এটা হলো মনজুর আঙ্কেল, হোটেলের ওনার আঙ্কেলটা। আর আমরা বিকাল দিকে মার্কেটে গিয়েছিলাম। মার্কেটের কালেকশনগুলো খুবই সুন্দর ছিল, আর আমরা এই দোকানটা থেকে অনেক কিছু কিনেছিলাম। আমার কাছে তাদের দোকানের কালেকশন খুবই ভালো লেগেছে। এখান থেকে আমি অনেক অনেক সুন্দর সুন্দর জামা কিনেছি। আর আমার আম্মু এই দোকান থেকে আমার 3টে কাজিনকে একটা সুন্দর পাঞ্চু গিফট করেছে। এই দোকানের পাঞ্চুগুলো খুবই সুন্দর, আর এই পাঞ্চুটা কাশ্মীরের খুবই ফেমাস একটা জিনিস। সোয়েটার पानी का नहीं ये काटन ये দেখেন আমরা সবাই এটা কিনতে আসছি, এটা মঞ্জু কিনতে আসছি। মঞ্জু না পাঞ্চু। ये हो गया ब्लू और व्हाइट और ये পাঞ্চু কিনতে আসছি, and সবাই ট্রায়াল দিয়ে পাঞ্চু। एक आप ले लो एक ये ले लेगा। साबू भाई है। इस साबू भाई को हम बांग्लादेश में शादी कराएंगे लड़की ढूंढ के। तो बांग्लादेश में उनका ससुराल होगा। राशिद भाई आपका शादी हुआ? ओ आपको भी बांग्लादेश में शादी कराएंगे, लड़की ढूंढ के बांग्लादेश से शादी कराएंगे। और हम यहाँ पे साबू भाई हम यहाँ पर आएंगे फ्री में, क्योंकि तब बांग्लादेश से यहाँ पर उस लड़की का ससुराल होगा। बॉलीवुड আর এখানে মাভিন আরেকটা নতুন গেম শিখেছে, আর সেই গেমটাই খেলতেছিল। লাইক আই ডোন্ট নো এই গেমটা কি, এমন করতেছে। मंसूर जी नमाज पढ़ता खोला जगह में মঞ্জুর। बस 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 हमको दीजिए। ये जल नहीं रस होगा। আর এখানে তারা আমাদেরকে ফুড সার্ভ করে দিচ্ছিল। इसलिए हम बोलते हैं ना गर्म नहीं रहेगा तो फिर मजा नहीं গাইস এখন আমরা বাসায় এসে পড়েছি মার্কেটিং এর পর। আর হলো আমরা এখন কয়টা বাজে, আচ্ছা 10টার মতো বাজে। আর কালকে সকাল 6টার দিকে আমাদের উঠতে হবে, কারণ হলো আমরা কালকে যাব হলো সিনধান টপে। আর এখান থেকে যেতে সিনধান টপের টাইম লাগবে 5 ঘন্টার মতো। সো
এখানে ড্রাইভাররা সহজে যেতেই চায় না, কারণ হলো যেহেতু একটু দেরি মানে একটু দূরে, সো আপনাদের একটু বলে বলে নিয়ে যেতে হবে। অ্যান্ড সিনধান টপটা হলো পুরাই বরফের একটা জায়গা, যেখানে কোনো গ্রিন কিছু বা পাহাড় কিছু নয়, শুধু সব বরফ, শুধুই বরফ। সো আমরা সবাই প্যাকেট হয়ে যাব পুরা। টাটা, মানে সকাল দেখাবে।